ওই থানার পারমিশন, প্রশাসনের পারমিশন, ইউনিয়নের পারমিশন ছাড়া আমরা সভা করতে পারবো এটা চিন্তাই করতে পারি নাই। আজকে থেকে 4 মাস আগেই চিন্তা করতে পারি নাই। আজকে মন খুলে সবাই কথা বলতেছে এবং আমাদের যে তাফসীরকারক, প্রধান তাফসীরকারক এবং দ্বিতীয় তাফসীরকারক, ওনাদের উদ্দেশ্যে বলবো, ওনারা আজকে যেভাবে মাঠে ময়দানে চড়ায় বেড়াইতেছে, কথা বলতেছে, হক কথা বলতেছে। আরে আজকে থেকে 4 মাস আগে হক কথা বলা মানেই তো এই সরকারের বিরুদ্ধে যাওয়া। সেই হক কথাটা বলতে পারে নাই, বলতে দেওয়া হয় নাই, লাগাম টেনে ধরা হয়েছে, স্লিপ দিয়ে মুখ বন্ধ করা হয়েছে। আজকে সেই দিন শেষ। এটাও আল্লাহর রহমত, আমাদের মালিকের ইচ্ছা। তো আজকে আমরা সুন্দরভাবে সভা করতে পেরে আল্লাহর কাছে হাজারো শুকর, আমরা সভা করতে পারতেছি। আজকে অনেকেই বলতে শোনা যায় এবং আমরাও বলি, এবার নাকি সভা সমিতিটা একটু বেশি হচ্ছে, ধর্মসভাটা একটু বেশি হচ্ছে। এটার কারণ আছে না? এটার কারণ হলো বাংলায় মুক্ত বাতাস বইতেছে, যে কারণে আমরা ধর্মসভা শুনতে পারতেছি, আলেমগণ মন খুলে কথা বলতে পারতেছে। এটাই কিন্তু মূল কথা। স্বপন ভাই আরেকটা কথা বলছেন, আজকে যারা আমরা সবাই এখানে উপস্থিত আছি, আমরা যেন অবশ্যই ভুলে না যাই আমাদের ফজরের নামাজ আছে। দেখেন, আজকে আপনারা যারা সভা শুনতে আসছেন, এই সভা যদি আপনারা শুনতে না আসতেন তাহলে কিন্তু পাপী হতেন না। কিন্তু সভা শুনতে গিয়ে যদি ফজরের নামাজ বাদ দিয়ে দেন তাহলে কিন্তু পাপী হব। একটা আল্লাহর সুন্দর বিধান কি জানেন? আল্লাহ মাপ চাইলে সবকিছু মাপ করবে, নামাজের কিন্তু কোনো মাপ দিবে না। কোন প্রকারের মাপ নাই এই নামাজের। আপনি অসুস্থ অবস্থায় শুয়ে থেকে নামাজের বিধান আল্লাহ রেখেছেন। আপনি যাত্রাপথে আছেন, বাসে আছেন, আপনার ওইখানে 2 রাকাত কাজা নামাজের ব্যবস্থা, কসর নামাজের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সেটাও যদি না পড়তে পারেন পরে পড়ে নেবেন, এটার ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। মাফ করার মালিক তো আল্লাহ। আল্লাহ মাফ করবে কি না করবে সেটা তার বিষয়। আমার কাজটা তো অন্তত আমি করলাম নাকি? তো যাই হোক, আমরা এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন ওনাদের কাছে অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি পারবেন, আমাদের কারোই যেন ফজরের নামাজটা নষ্ট না হয়, একটু দেরিতে পড়তে না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। আর আমরা আজকে যে এখানে সভা শুনতে আসছি, এটাও তো মালিকেরই ইচ্ছা, নামাজও তো মালিকের। আমি একটা মালিক সম্বন্ধেই একটা গল্প বলতে চাই, গল্প বলেই শেষ করব, যেহেতু আমাদের প্রধান তাফসীরকারক এখানে উপস্থিত আছেন। একটা বনের পাশে একজন গৃহস্থ মানুষ একটা গরু বাঁধছে, একটা গরু বাইরে রাখছে। ওই বনের থেকে একটা বাঘ এসে গরুটাকে দৌড়ানি দিছে। গরুটাকে দৌড়ানি দিয়ে দেওয়ার পরে গরুটা ছুটে গিয়া একটা কর্দমাক্ত একটা পুকুর, সেই পুকুরে গরুটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গরুটা আর লড়াচড়া করতে পারতেছে না। বাঘও ওই পুকুরে ঝাঁপ দিছে, সেও কাদার মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে বাঘটা গরুকে বলতেছে, তুই দৌড় দিবি, এই কাদার মধ্যে তোর পড়া লাগে, এখন উপায়? কয়, আমার তো উপায় আছে, তোমার চিন্তা তুমি কি করো? আমার তো একজন মালিক আছে, উনি সন্ধ্যায় আমার ঠিকই খোঁজ নেবে, তোমার খোঁজ কে নেবে? আপনারা কথাটা চিন্তা করেন, আমরা যদি ওই পথে হাঁটি, আমাদের কিন্তু একজন মালিক আছে, মালিক কিন্তু আমাদের খোঁজ নেবে। আর মালিক ছাড়া মানুষের খোঁজ কিন্তু মালিক নিবে না। আমাদের যদি মালিক থাকে, আমরা যদি এইটা দৃঢ় ইয়াকিন রাখি যে আমাদের একজন মালিক আছে, মালিক কিন্তু আমাদের মাফের ব্যবস্থা করবেন, আমাদের দিনের চলার ব্যবস্থা করবেন, সবকিছুর ব্যবস্থা করবেন। কাজেই আমরা মালিকের উপরে ভরসা রাখবো। পাশে উপস্থিত আছে মহিলা মা বোনেরা,
মহিলা মা বোনদের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। পৃথিবী থেকে আপনারা বেহেশতের জন্য কাজ করতে আপনাদের কিন্তু কোনো সমস্যা নাই। একজন পুরুষ মানুষ বেহেশত পাইতে যত প্রকার সমস্যায় পড়বে, একজন মহিলা মানুষ কিন্তু বেহেশত পাইতে অত সমস্যা নাই। ওনাদের কয়েকটা কাজ, মাত্র কয়েকটা কাজ একবারে গণ্ডির মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছে। একজন মহিলা মানুষ সোজা কথা নামাজ পড়বে, রোজা রাখবে, তার পর্দা সে সমুন্নত রাখবে এবং স্বামীর কথা মতো চলবে। আল্লাহ বেহেশত ওনাকে ফিক্সড করে দিয়েছে, একবারে নির্ধারিত। ওনার বেহেশত কেউ কাটার ক্ষমতা আল্লাহর ইচ্ছায় নাই। তা আমি মহিলা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, আপনারাও নামাজ কালাম পড়বেন এবং বেহেশতের আশাই করবেন আল্লাহকে হাজির নাজির করে। তা আমি আর বিশেষ কিছু বলি না, আমার কথা যেহেতু সংক্ষিপ্ত করতে বলছে, আর প্রধান তাফসীর কারক এবং সবাই আছে, তা আমি আজকের মতো আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।